লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের গুরুত্ব দিচ্ছে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো। মহিলা ভোট পেতে উৎসাহিত রাজনৈতিক দলগুলো, কিন্তু হাওড়া শহরের একাংশের মহিলারা কি বলছেন? এবারের লোকসভা ভোটে নজরে থাকবে বাংলার হাওড়া আসনটিতে। একসময়কার বাম করে 2009 সালেই বদল আসে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগেই 2009 সালে এই কেন্দ্রে প্রথম তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করে। এরপর থেকে এই কেন্দ্রে টানা জিতে আসছে তৃণমূল। 2014 সাল থেকে লাগাতার এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হন বিখ্যাত খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই নির্বাচনে মহিলা ভোটে দারুণভাবে গুরুত্ব রাখছে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো। প্রচার অভিযানের শুরু থেকে জোরদার প্রচার সমস্ত রাজনৈতিক দলের। সেই দিক থেকে বিভিন্নভাবে প্রচারে দেখা যাচ্ছে মহিলা ভোটারদের সকল রাজনৈতিক দলের উৎসাহ। কিন্তু হাওড়া শহরের একাংশের মহিলারা কি বলছে, শুনে নেব তাদের কাছ থেকে। আশা করছি যে আগামী দিন যেন আরো এগিয়ে যায়, ভালো সুস্থভাবে যেন ভোট নির্বাচনটা ভালোভাবে কাটে। বাড়ির বাচ্চা ছেলে বাচ্চা সবাই তো আমাদের তো ইনকাম করে মানে কাজ করে তো খেতে হবে আমাদেরকে না, এবার যেন ভালোভাবে সুস্থভাবে ভোট নির্বাচন। শহরে বাস করছেন, মহিলা হিসেবে কি চাইছেন? মহিলা হিসেবে চাইছি যেটা আমাদের নিরাপত্তা, সেটাই আমরা চাই। হ্যাঁ, এর পরবর্তীকালে যেন সেটা হয়, যেন ভালোভাবে মেয়েরা বাড়ি থেকে যেমন বেরোচ্ছে সুন্দরভাবে, সেরকম যেন ঘরে আসতে পারে। মহিলা ভোটাররা কি 2024 সালের সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারে? মহিলা ভোটারদের ক্রমবর্ধমান সংখ্যা এবং অনুকূল আইন, যেমন সংসদ ও আইনসভায় মহিলাদের জন্য 1/3 সংরক্ষণ, তাদের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেছে। রাজনৈতিক দলগুলো নারী ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। মানে কাজ নেই, কাম নেই, কোনো সময় ছেলের কাজ হচ্ছে না, আর বাচ্চা দুটো আছে, বউ আছে, আমার স্বামী নেই, একটাই ছেলে আছে, অনেক অশান্তি, সংসার থাকার ঘর নেই, ফ্ল্যাট ভাড়া অনেক হয়ে গেছে, কারেন্ট ভাড়া আমরা খাবো না দেবো। মানে শহরে আপনাদের থাকা কঠিন হয়ে গেছে? হ্যাঁ, কঠিন হয়ে গেছে তো, মানে একটা হচ্ছে তো খাওয়া হচ্ছে না, ফ্ল্যাট ভাড়া দিতেই হবে, কারেন্ট ভাড়া দিতেই হবে, আমাদের নিজস্ব এইসব কিছু নেই। এই সমস্যা সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে মহিলা ভোটারদের ভোট 2024 সালের নির্বাচনে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে বলে জানা গেছে। প্রতিবেদনে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে 2047 সাল নাগাদ মহিলাদের ভোটার উপস্থিতি 55% পৌঁছাতে পারে, যেখানে পুরুষদের ভোটার হার 45% নেমে যেতে পারে। হ্যাঁ, সরকারি যদি একটু পাশে থাকে আর আমাদের মানে যে রাত দুপুরে আমরা ফিরি, তা যদি মানে অনেক জায়গায় তো ঝামেলা ঝঞ্ঝট হয়, সেগুলো যদি সরকার একটু দেখে, আর যা জিনিসপত্রের দাম বেড়েছে তার যদি সরকার দেখে, তাহলে মানে সবাই মধ্যবিত্ত বা সাধারণ মানুষ, তাহলে আমরা ভালোভাবে মানে জীবনযাপন করতে পারবো। যে দলেই ক্ষমতায় আসুক না, বেশিরভাগ মহিলাদেরই দাবি যেন পুরুষদের পাশাপাশি মহিলাদের কর্মসংস্থান হয়। রাত বেরাতে কাজকর্ম সেরে মহিলারা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন এবং তাদের এলাকায় যাতে শান্তি বজায় থাকে,